আজ আমরা আপনাদের কাছে তুলে ধরতে যাচ্ছি দেশের ইতিহাসে এক কষ্টদায়ক ও বেদনাদায়ক অধ্যায়। কিছু মুহূর্ত যেখানে গুম এবং খুন এবং নির্যাতনের শিকার পরিবারের কষ্ট ও তাদের প্রত্যাশার কথা। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একটি বিশেষ মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত থেকে পরিবারের সাথে সহমর্মিতা প্রকাশ করেছেন। মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবারের যৌথ আয়োজনে এই সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুক্তভোগী পরিবার অংশগ্রহণ করেছেন। পরিবারগুলো তাদের স্বজনদের ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা জানিয়েছেন এবং সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি তুলেছেন। শুরুতেই তারেক রহমান পরিবারগুলোর সঙ্গে কুশল বিনিময় করে তাদের সান্ত্বনা দেন। তিনি বলেন, বিগত দিনের বিভীষিকাময় পরিস্থিতি এখনও অনেকের মনে গভীরভাবে আছে। অনেক সন্তান এখনো অপেক্ষায় আছে, তাদের বাবা মা হঠাৎ করে ফিরে আসবেন, এটাই আমাদের প্রত্যাশা। সভায় উপস্থিত পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে তাদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। ছোটবেলায় বাবা হারানো মিম এবং সাফার মতো শিশুদের চোখে জীবনের ক্ষতি ও বেদনার প্রতিফলন স্পষ্ট। তাদের বাবা, সন্তান ও স্বামী আজও অনুপস্থিত। এসব কাহিনী শুনে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি তারেক রহমানও। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কিছু বিতর্কিত পদক্ষেপের কারণে বিএনপি বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করতে পারছে না, কিন্তু আমরা প্রতিটি পরিবারের পাশে থাকার অঙ্গীকার রাখছি। গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে চাওয়া সকল প্রচেষ্টা মোকাবেলায় আমাদের নেতাকর্মীরা সতর্ক থাকবেন। সমবেতভাবে এই মতবিনিময় সভা ভুক্তভোগী পরিবারগুলোর কষ্ট, আশা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে নিয়ে এসেছে। দীর্ঘদিন যাবৎ নির্বাসিত জীবন এবং প্রিয়জন হারানোর বেদনা পরিবারের সাথে সহমর্মিতার মাধ্যমে কিছুটা হলেও সান্ত্বনা পেয়েছে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এই ধরনের উদ্যোগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও শক্তিশালী করবে। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।